যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্ব শুরুর আগে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে তার প্রতি একাত্মতা ঘোষণা করেন প্রবাসী বাংলাদেশিরা। ৭১-এর সকল মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের এবং তার পরিবারের প্রতি আমার শ্রদ্ধা। 2024-এ যেসব শহীদ হয়েছেন, যেসব ছাত্র ছাত্রী এবং জনতা, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আপনারা দেখেছেন যে নিউ ইয়র্কেও কিন্তু এই আন্দোলনের বাইরে ছিল না। এই নিউ ইয়র্কেও প্রকম্পিত হয়েছে আন্দোলনে। আমরা এখানে যারা আছেন তারা আপনারা অনেকেই ছিলেন। সরকারকে সহযোগিতা করি যাতে করে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা জন্মগ্রহণ করেছি বাংলাদেশে এবং আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা অর্জন করেছি এবং যে কর্ম করেছি সবকিছুই বাংলাদেশ থেকে শুরু করেছি। সো বাংলাদেশের প্রতি আমাদের একটা আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, সমমর্মিতা যেটাই বলি সবকিছু রয়ে গেছে। আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দরভাবে যেন আমরা এই দেশটাকে পরিচালনা করতে পারি, একত্রিত হয়ে দেশের সেবার জন্য। এবং এখানে যারা আমরা এনআরবি হিসাবে আছি তাদের জন্য সেবার জন্য আমরা একসাথে কাজ করি। আগত অতিথিদের আলোচনা শেষে সমাপনী বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। এ সময় গণ অভ্যুত্থানের চেতনায় অদম্য বাংলাদেশ তৈরিতে সব প্রবাসী বাংলাদেশিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ৭১ সালে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, অবিচার এবং নির্বিচারের বিরুদ্ধে লড়াই করে যে বাংলাদেশটা গিয়েছিলাম, আমরা কিন্তু ২৪ সালে কিন্তু সেই স্পিরিটটাকে আমরা দেখতে পাই, যেটা শুরুটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য আমি শুধু কোটার বৈষম্য বলবো না, এটা আরো আমরা যেটা কালক্রমে দেখতে পারি অনিবার্যভাবে যেটা আরো ব্যাপক রূপ লাভ করেছে। সমস্ত ধরনের বৈষম্য, আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অধিকারের বৈষম্য, ন্যায়ের অধিকারের, সাম্যের বৈষম্য, সেখানে আমরা পেয়েছি যেটা আমরা। তো সেই প্রেক্ষিতে আমাদের এইবারের বিজয় দিবসটা একটা বিশেষ বার্তা বহন করবে। সেই সমস্যাগুলো ইনহেরিট করেছি আমরা, যদি সেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন, সেই যে বড় ধরনের চ্যালেঞ্জগুলো, সেটা এখনকার সৃষ্টি নয়, এটা আমরা উত্তরাধিকার ইনহেরিট করেছি। সেগুলাকে আমাদের অতিক্রম করে আমাদের নতুন একটা বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এই যে রোহিঙ্গা সমস্যাটা দিন দিন কিন্তু আরো বাড়ছে, আরো জটিল হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ঐক্যবদ্ধ শক্তি, ইন্টারপ্রিটেবল বাংলাদেশ, অথবা বাংলাদেশের প্রয়োজন রয়েছে, যেটা আমরা করতে পারবো। তাদের কারণে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে অধঃপতনটা সেটা কিন্তু রোধ করা সম্ভব হয়েছে এবং সেটা আমরা আবারও কিন্তু আমাদের সব দায়িত্ব মিটিয়ে ২০ বিলিয়নের উপরে নিয়ে যেতে পেরেছি। আমি আপনাদের সেই কারণে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সামদানি প্রত্যয়, আর টিভি।